নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নানা সভা সমাবেশ থেকে জানিয়েছিলেন খুব শীঘ্রই পুলিশে নিয়োগ হবে। লালবাজারের পক্ষ থেকেও প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে, যাতে বেশ কিছু হোমগার্ড নিয়োগ করা হয়। এবার সেই প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন। নতুন করে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। কলকাতা পুলিশে হোমগার্ড নিয়োগের জন্য একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা পুলিশের হোমগার্ড পদে কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, আবেদন কিভাবে করবেন, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, রাজ্য ও কলকাতা পুলিশে কর্মরত যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা কাজ করছেন তাদের জন্য কত % আসন সংরক্ষণ করা হয়েছে এই হোমগার্ড পদের জন্য, এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের প্রথমে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের হোমগার্ড পদের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এখন যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগের কেবলমাত্র ছাড়পত্র দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি, কলকাতা পুলিশের হোমগার্ড পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে 8 পাস অথবা মাধ্যমিক পাস হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলা থেকেই ছেলেমেয়েরা এই হোমগার্ড পদে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। কলকাতা পুলিশের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এই সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তিতে জারি হলে আপনাদের জানানো হবে। এখন আপনারা অনস্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ হোমগার্ড সেল নবান্ন থেকে জারি হয়েছে। এই বিজ্ঞপ্তির একটি নাম্বার রয়েছে। এই বিজ্ঞপ্তিটি 3 মার্চ 2025 তারিখে জারি করা হয়েছে। এই ডিপার্টমেন্টাল নোটিশটি কোথা থেকে কোথায় পাঠানো হয়েছে? ওএসডি অ্যান্ড এক্স অফিসিও ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠানো হয়েছে। দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যান্ড এক্স অফিসিও অ্যাডিশনাল কমান্ড্যান্ট জেনারেল হোমগার্ড কলকাতা। এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথম পয়েন্টে যা বলা হয়েছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্ট টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল টুয়ার্ডস এনরোলমেন্ট অফ 500 হোমগার্ড ভলেন্টিয়ার্স in the establishment of Kolkata Police Home Guard organization under Kolkata Police jurisdiction, including added area subject to adherence the West Bengal Home Guard enrollment rule। অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ হোমগার্ডস বিধি 2018 অনুসারে কলকাতা পুলিশের এখতিয়ারের অধীনে কলকাতা হোমগার্ড সংস্থায় নতুন করে আরও 500 জন হোমগার্ড নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, 10% horizontal reservation will be extended to the serving civic volunteers assisting WEP and KP as per Rule 4 of the West Bengal Home Guards Enrollment Rules 2018, whom out of 500 vacant posts, 450 vacant posts will have to be filled up by the fresh candidates and 50 vacant posts will have to be filled up by the enrolled civic volunteers of WEP and KP। হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা ও রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে, আর বাকি 50টি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের মধ্য থেকে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, আফটার ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন ইন রুল 1 and 2A, দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট অফ 16 মার্কস। অর্থাৎ ক্যান্ডিডেটদের প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। রাজ্যের কর্মরত সিভিক ভলান্টিয়ারদেরও এই পরীক্ষায় বসতে হবে। 4 নম্বর পয়েন্ট, the enrollment committee will fix the qualifying marks of the written test। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। হোমগার্ডের লিখিত পরীক্ষায় পাশ করলেই প্রশিক্ষণের পর নিয়োগ করা হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য এনরোলমেন্ট কমিটি ফর দ্য সিলেকশন of HGBS in Kolkata Police will be constituted by the Commissioner of Police Kolkata as per Rule 7 of the West Bengal Home Guards Enrollment Rules 2018। 2018 সালের নিয়ম 7 অনুসারে কলকাতা পুলিশের হোমগার্ড নির্বাচনের জন্য তালিকাভুক্তি কমিটি গঠন করবে কলকাতা পুলিশ কমিশনার। এই বিষয়ের চার্জ রাজ্য বাজেটের উপযুক্ত অ্যাকাউন্ট প্রধান থেকে ডেবিট করা হবে। অর্থাৎ হোমগার্ডদের বেতন রাজ্য বাজেটের অ্যাকাউন্ট থেকে দেওয়া হবে। এই হোমগার্ড নিয়োগের সমস্ত বিষয়টি দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ হোমগার্ড অর্গানাইজেশন এবং ডিডিও দেখাশোনা করবেন। তবে কবে থেকে কলকাতা পুলিশের হোমগার্ড পদের আবেদন শুরু হবে, কলকাতা ও রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বয়সের ছাড় দেওয়া হবে কিনা সেই বিষয়ে এই বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। হোমগার্ড নিয়োগ সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।